কোরআনের শিখানোর মতন কোনো এরকম প্রতিষ্ঠান আছে কিনা? কোরআন শিক্ষা করতে হলে অনলাইন ছাড়াই করাটা সব থেকে বেশি বেটার হবে। সর্বপ্রথম সময় এটাই বেটার। সময় পাই না তো হুজুর, এটাই যে সমস্যা হয়ে গেছে। এখন মানে কথা কিছু হলো যে ভুলভ্রান্তি যা আছে এটা শিখার মানে অনলাইনে শিক্ষার বিষয়টা হচ্ছে যে এটা ঠেকাই পড়ে শেখা, আর একটা হচ্ছে যে শিক্ষা গ্রহণ করতে চাইলে নিকটস্থ কারীর কাছে গিয়ে শিখতে পারলে বেশি ভালো হয়। না। এখন আমি তারপরেও অবশ্যই যদি আপনি আমি অবশ্যই একজনের সাথে কন্টাক্ট করতে চাচ্ছি যে ওকে 2000 টাকা দেব, আমাকে মানে শিখাই দেবে। শিখানো বলতে কি, আমি তো অনেক কিছুই জানি কিন্তু হ্যাঁ সেটাই সহি করায় দিবে। তৈরি করার জন্য আর হ্যাঁ, কি উনি একটা সেক্ষেত্রে মসজিদের আমাদের হ্যাঁ, মজ্জেম তো তো আমাদের এখান তাই থেকেও মানে কিছু কিছু হয়তো কয়েকজন মনে হয় পড়াচ্ছিল নাকি, আমার জানা মতে এরকম সঠিক জানা নাই আর কি। তবে ওই যে আমাদের মোহতারাম সাহেব, উনি মনে হয় উনাকে বললেন আপনাকে যেহেতু ঠিক করে দিতে পারে। আমাদের মোহতারাম সাহেব আছে না জি জি জি। আপনাদের যে বড় হুজুর, উনাকে আপনি পার্সোনাল বলতে পারেন, হয়তো তিনি ঠিক করে দিতে পারে। আর আমিও রিকোয়েস্ট করব না হলে আপনি যদি বলেন ওখানে তখন। না, আগেই হুজুর বলার দরকার নেই। আমি একজনকে বলছি, উনি যদি না ইয়া করে তাইলে পরে সেটা এখন যাব ইয়া করবো মানে ওই ভদ্রলোকটা পড়াইলে পরে আমার জন্য সুবিধা হবে না, টাইম একটা মেনটেন করার জন্য। কিন্তু আর যারা পড়াইতে চাই তো, আমি তো তখন সময় পাই না। এটাই হচ্ছে সমস্যা। আর এখন বিষয়টা আপনার কাছে খোলাখুলি হলো, যেহেতু এটা আলেম লাইনে পড়তেছি, এখন যদি কোরআনটা ভালো না জানি তাইলে মান সম্মান কিছুই ওটা থাকবে আমাদের না। মেন। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী আমল করা। এখন যদি কোরআনের সবকিছুই জানলাম কিন্তু কোরআন তেলাওয়াতটাই জানলাম না, তাহলে তো এখানে ওই জায়গাটাই হয়ে গেছে আমাদের সমস্যা, বুঝছেন? মানে আমি আসল এমনি দুর্বলতা থেকেই গেল। কোরআন আপনি রিডিং আমি পড়ে যেতে পারি, কিন্তু কোনে কোন টানটা কত সময় কি টান হ্যাঁ, এইগুলাই এটা আমি বেশি মানে বেশি তেমন কঠিন কাজ না। ব্যাস কিছু কায়দা এবং নিয়ম মুখস্থ করলে পারে ওইটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়মটা বেশি না, অল্প কিছু কায়দা। মুখস্থ করলাম, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি একটু দেখানো লাগবে, এইটাই হচ্ছে হ্যাঁ, মূল বিষয় হয়ে প্র্যাকটিক্যাল দাঁড়ায়। ওইটা মুখস্থ করার পর প্র্যাকটিক্যাল এটা ফিটিং করতে হবে, কোন জায়গাতে কিভাবে পড়তে হবে। জি হুজুর। টানগুলো জানতে হবে যে এখানে কত আলিফ টান হবে, ওখানে কত আলিফ হবে, ব্যাস। তবে খুব কঠিন না, আপনি চাইলে তাড়াতাড়ি শিখতে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন ইনশাআল্লাহ। জি হুজুর, দোয়া করুন জন্য। হুম। ফি আমানিল্লাহ, দোয়া থাকবে সবার জন্য। আল্লাহ পাক সবাইকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক। বিশেষভাবে কোরআনে পারদর্শী হওয়ার তৌফিক দান করুক আমাদের সবাইকে। আমিন। এক্সপার্টরা হুজুর এক্সপার্টরা এমনি এসে এমনি দোয়া গেছে। করা যাবে না, দোয়া একটু হাজিরা লাগবে, আর দোয়া এমনি এমনি দোয়া করা যাবে না। তাই নাকি? তাহলে আপনি ওই করেন, এক জি। কাজ করেন। সারাফত ভাই, আপনি রাসেল ভাইয়ের পরিবার থেকে কিছু হাদিয়া পাঠিয়ে দেন। দোয়া করা হয়ে গেছে যেহেতু, আর ঘুরে আনার সুযোগ নাই। আচ্ছা বলুক দেখি, ও সাহস থাকলে বলুক, সাহস আছে ঠিক রাসেল আছে, ভাই? আলহামদুলিল্লাহ। আপনি আমার দিনী ভাই, সাহস অসাহসের বিষয় না। আপনাদের যে ক্লাসটা গতকালকে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আজকে। আহ, যেহেতু আমাদের একজন শিক্ষকের মনে হয় সমস্যা ছিল, তো আজকে আমি তার জন্য তার পরিবর্তে করতেছি আর কি। মানে আমার জায়গাতে সে করেছে, আমি তার জায়গাতে করতেছি আর কি। এটা কি শুধু আজকের জন্য নাকি? এটা আজকের জন্যই? হ্যাঁ, শুধু আজকের জন্য। ও আচ্ছা। আজকে হবেই এসব ফিক্স কিছু। এটা কতদূর যেন হয়েছিল আপনারা আহ, বলেন তো, আমার কাছে কাগজ আছে কিনা দেখি একটু খেয়াল করে আমি। ইমামতের শর্ত এখান থেকে ছিল হুজুর। ৭০। ৭০ ইমামের পৃষ্ঠা। যে 60 পৃষ্ঠা, ইমাম, 60 পৃষ্ঠা যে ইমামের হ্যাঁ, আছে না। ইমাম হওয়ার জন্য শর্ত হলো এইগুলো না, তাই না? জি জি এগুলো জি। একবার পড়েছিলাম। দেখে নিচে এই যে ৬০ নম্বর পৃষ্ঠা থেকে 58 হবে। ৬০ জি। নম্বর পৃষ্ঠা নয়, যে আরো নিচে আছে, দেখি আরো নিচে আছে কিনা। এই যে আমার এখানে দাগ 58 দেওয়া আছে। পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা থেকে প্রশ্নপালা পর্যন্ত ছিল। এই যে আপনাদের পড়ানো হয়েছিল ৬২ নম্বর পৃষ্ঠার শেষ পর্যন্ত আর কি, কয়েকটি মাসালার আগ পর্যন্ত।
60 নম্বর পৃষ্ঠা থেকে 62 নম্বর পৃষ্ঠা পর্যন্ত গত সপ্তাহে পড়া দেওয়া ছিল। তার মধ্যে হচ্ছে ইক্তেদার মাসাইল ছিল, তার আগে ছিল হচ্ছে ইমাম হওয়ার জন্য শর্ত, এগুলো একবার আমরা পড়েছি। এখন যেটা আসছে হচ্ছে ইমাম হওয়ার জন্য শর্ত, তারপরে যে প্রশ্নমালা ছিল ইমাম হওয়ার জন্য শর্তগুলো বলো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার স্ক্রিনটা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু মাউসটা চালু করি। হ্যাঁ, এই যে 60 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নমালা, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে যে এই পর্যন্ত পড়া হয়েছিল 63 নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত। এগুলো আমরা একটু ঝালাই নেব। আর তার আগে আমরা একটু যদি পড়তে চাই তাহলে যে 58 নম্বর পৃষ্ঠা ইমাম হওয়ার জন্য শর্ত, এই কয়েকটা ইগুলো পড়লে পরে প্রশ্নগুলোর জবাব সুন্দর করে দেওয়া সহজ হবে। তাহলে আমরা একটু এখান থেকেই পড়তে যাই। নতুন কেউ আছেন পড়ার মতো, মানে যারা কোনোদিন পড়েন না, এরকম কেউ থাকলে পড়েন তো আগে। এই যে এখান থেকে 18 নম্বর পৃষ্ঠার শুরু থেকে ইমাম হওয়ার জন্য শর্ত হলো। নতুন নয়, পুরাতন তো আমরা সবাই, কিন্তু পড়েন না এরকম কেউ। আমি পড়ি না তো। আপনি তো প্রতিদিনই পড়েন আলহামদুলিল্লাহ। আমি পড়বো। আপনার নামটা কি জানো? মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, জি আপনি পড়েন তো। যে ইমাম হওয়ার জন্য শর্ত হলো, 1 এগুলো নাম্বার, পিছনে পড়া পড়তেছে, হ্যাঁ, যখন নতুন জি, পড়া আসবে তখন আমি ওটা নিজে পড়বো, আবার আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো ইনশাআল্লাহ। জি যে পড়েন। পুরুষ হওয়া। হ্যাঁ। 2য় নাম্বার হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। 3য় নাম্বার সুস্থ মস্তিষ্ক হওয়া। এবং 4 নাম্বার ফরজ পরিমাণ কিরাত পাঠ করতে সক্ষম হওয়া। হুম। 5 নাম্বার উচ্চারণে লফজ লুসগ এর দোষ থেকে মুক্ত হওয়া। 6 নাম্বার ওজর থেকে মুক্ত হওয়া। 7 নাম্বার নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদি থেকে উত্তম হওয়া সমান বা হওয়া। সমান হওয়া। মাশাআল্লাহ, এই শর্তগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যাকে তাকে ইমাম বানানো যাবে না, এই শর্তগুলো যদি তার মধ্যে থাকে ইনশাআল্লাহ আমরা তাকে ইমাম বানাবো ইনশাআল্লাহ। তারপরে সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজের বুঝ সমজের অধিকারী বালক ফরজ নামাজে প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। তদ্রূপ স্ত্রীলোকের পিছনে পুরুষের ইক্তেদা সহি নয়, তবে স্ত্রীলোকদের ইমাম হতে পারে, যদিও স্ত্রীলোকদের একক জামাত মাকরুহ। তদ্রূপ ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারে না, তবে একই ওজরওয়ালা একে অন্যের ইমাম হতে পারে। একই রকম ওজরওয়ালা, মানে জি, ভিন্ন ভিন্ন ওজরওয়ালা হলে ফের আবার হবে না। হবে না। তদ্রূপ কিরাত পাঠে সক্ষম ব্যক্তি কোনো উম্মি বা বোবার পিছনে এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পিছনে এবং সুস্থ ব্যক্তি ইশারায় নামাজ আদায়কারীর পিছনে ইক্তেদা করতে পারবে না। যার উচ্চারণে লুসগাহ এর দোষ আছে সে শুদ্ধ উচ্চারণকারীর ইমাম হতে পারে না। মাশাআল্লাহ। আর পড়বো? জি, আপনি একটু পরে পৃষ্ঠাটা শেষ করেন জি এই জি জি। পর্যন্ত। লুসগ এর মানে উচ্চারণে হরফ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিনকে থা এবং তকে তা উচ্চারণ করা। ফাসিক, মাশাআল্লাহ। ফাজির ও বিদাতিকে এবং আলিমের উপস্থিতিতে জাহিলকে ইমাম বানানো মাকরুহ, তবে তাদের পিছনে নামাজ সহি হবে।
সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ। যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায় তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই পড়েন তারপর থেকে। আহ যারা কোনোদিন পড়েন না, সাহস করে আপনারা পড়েন। সাহসের কিছু নাই, বাংলা যেহেতু সবাই আমরা বাংলা পড়তে পারি। জি, কে পড়তে চান? নাই কেউ পড়ার মতো? আকমাল বলতেছি হুজুর। কে যেন? আকমাল ফকির। আচ্ছা, আকমাল ফকির ভাই, জি বলেন। ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার। জি শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। কোন মসজিদের নির্ধারিত ইমাম সেই মসজিদে অন্যের চেয়ে ইমামতের বেশি হকদার। জি, মাশাআল্লাহ। কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামতের উপযুক্ত হলে তিনি ইমামতের বেশি হকদার। হুম জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদ্রূপ মসজিদের নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকদের মাঝে ইমামতের বেশি হকদার হবে যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়। হ্যাঁ, এই ক্ষেত্রে সমান হলে যে কিরাতের মানে ও পরিমাণে বড়। এই ক্ষেত্রে সমান হলে যে পরহেজগারিতে বড়। এই ক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়। এসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্বাচন করবে সেই ইমাম হবে। জি জি যদি মত পার্থক্য দেখা দেয় তবে অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার পেছনে নামাজ পড়ে নিবে। জি, মাশাআল্লাহ। কয়েকটি মাসালা পড়েন। কয়েকটি মশলা। এক, যাদেরকে ইমাম বানানো মাকরুহ তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না এবং মুসলমানদের মাঝে বিরোধ ও ফিতনা সৃষ্টি করা যাবে না। এটা খুব চমৎকার কথা বলেছে এখানে। আমাদের মাঝে এখন ফিতনা আর ফিতনা, ছোট কথা নিয়েও ফিতনা শুরু হয়ে যায়। এই জন্য দুই এক ওয়াক্তের জন্য ফিতনা সৃষ্টি না করা, একজন দাঁড়ায় গেছে বাস নামাজটা পড়ে নিলাম, কিন্তু ফিতনা না করা। তারপরে জি বলেন। দুই, কোন কোন আলিমের মতে নামাজের বুঝ ও সমজ ওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে। জি তিন, একজন নামাজের মাসাইলের জ্ঞানে বড় আর একজন কিরাতে বড়, তাহলে মাসাইলের জ্ঞানের যে বড় সেই ইমামতের বেশি হকদার। মাশাআল্লাহ। তদ্রূপ একজন বয়সে বড় আর একজন পরহেজগারিতে বড়, তাহলে যে বয়সে বড় সেই বেশি হকদার। হুম চার, ইমামের জন্য কিরাত ও রুকু সিজদা এত লম্বা করা মাকরুহ যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়। তবে হুম মুসল্লিদের কারণে নামাজের সুন্নত মুস্তাহাব তরক করা যাবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আর একটু আছে নিচে, একটু পড়ে ফেলেন। হুজুর কি ইক্তেদার মাসাইল। আচ্ছা, যে এখানে আর একটু আছে নিচে, এটা বলছেন কি যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়, হ্যাঁ তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত হ্যাঁ, মুস্তাহাব তরক পড়েছি করা হুজুর। যাবে না। আচ্ছা, ঠিক আছে, পড়ছেন। এখন কথা হলো যে আহ, এই যে নিচে প্রশ্নগুলো আছে এগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন আর কি। এক নম্বর প্রশ্ন এখানে যেটা বলা হয়েছে, ইমামতের শর্ত বলো। এগুলো আমরা যেগুলো পড়ে আসলাম আর কি, ইমামতের শর্ত প্রায় 7টা না 8টা ওখানে আছে। ওই শর্তগুলো আমরা মুখস্থ করে নেব। যে পরীক্ষা চলছিল এগুলো আপনাদের। দুই নম্বর পরীক্ষা হচ্ছে, ছিল তো হুজুর এটা। হ্যাঁ পরীক্ষাতে ছিল এটা, উচ্চারণের লুসগা মানে কি? উচ্চারণ লুসগা মানে কি এটা তো আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। লুসগা মানে হচ্ছে মুখের জড়তা বলা যেতে পারে, আবার উচ্চারণে কম বেশি হয়, যেমন সিনকে সা পড়া, সাকে সিন পড়া, বিভিন্ন হরফকে কম বেশি করে পড়া। 3 নম্বর হচ্ছে বালকের ইমাম হওয়ার মাসালা কি? বালকের এটা ইমাম হওয়ার মাসালা হচ্ছে বুজমান সমাজওয়ালা বালক নফল এবং তারাবি নামাজের ইমাম হতে ইমাম পারবে, হতে পারবে। ফরজ জি নামাজের ইমাম হতে পারবে না।
4 নম্বর, তিনজনের নাক থেকে রক্ত ঝরছে, তিনজনের পেশাব ঝরছে, তিনজনের বায়ু বের হচ্ছে, এরা কিভাবে জামাত করবে? এটা কি তিনজনই তিনজনের যার যার পেছনে তার নামাজ পড়তে পারবে। মানে তিনজন নাক ঝরনাওয়ালা রক্ত ঝরনার পিছে, পেশাবওয়ালা পেশাবের পিছে, বায়ুওয়ালা বাড়িওয়ালার পিছে নামাজ পড়তে পারবে। হ্যাঁ, তবে এদের মধ্যে কম বেশি যদি হয় তাহলে কেউ কারোর পিছনে নামাজ পড়তে পারবে না। একই ওজরওয়ালার পিছনে একই ওজরওয়ালা ব্যক্তি নামাজ পড়তে পারবে, কিন্তু ভিন্ন ভিন্ন ওজরওয়ালার পিছনে ভিন্ন ভিন্ন ব্যক্তি নামাজ পড়তে পারবে না আর কি। পারবে না। হ্যাঁ। 5 নম্বর, ওজরওয়ালা ব্যক্তির ইমামত সহিহ হওয়া না হওয়ার সূরাতগুলো উদাহরণ সহ উল্লেখ করো। ওজরওয়ালা ব্যক্তির ইমামত সহিহ হওয়া না হওয়ার সূরাতগুলো উদাহরণ সহ উল্লেখ করো। বলেন দেখি। সহিওয়ালা বলতে যে যেমন ওজরওয়ালা ব্যক্তি ওজরওয়ালার পিছে ইমামতি করবে, ওজরওয়ালা ব্যক্তি আলেমের আলেমের সামনে ইমামতি করতে পারবে না, এরকম আর কি। হ্যাঁ, কিছুটা এরকমই। তবে হুজুর, আগের প্রশ্নটার মতনই হবে যে হ্যাঁ, এক ধরনের ওজরওয়ালা ব্যক্তি অন্য ধরনের ওজরে ইমামতি হতে পারবে, যেমন যার প্রস্রাবের জরুরত বা ইয়ে আছে, সমস্যা সমস্যা আছে, আছে, সে তার পিছনে ওই ব্যক্তি পিছনে নামাজ পড়তে পারবে আর কি। চারের মতন 4-5 একই মাসালা উত্তর আর কি প্রায়। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। কাদেরকে ইমাম বানানো মাকরুহ এবং তারা ইমাম হয়ে গেলে কি করণীয়, যেটা আগে আমরা বললাম একটু আগে, যে কোনো যদি ফাসিক ফুজ্জার ইমাম হয়ে যায় তার পিছনে নামাজ শুরু হয়ে যাবে, কিন্তু তাকে কি করানো, তার পিছনে ফিতনা করানোর কোনো প্রয়োজন নেই। একটা যেহেতু এর আগে একটা মাসালা গেল। 7 নম্বর, ইমামতের তা সত্যিকার অগ্রাধিকারের কোনো মাসালাটি বর্ণনা করো। ইমামতের অগ্রাধিকার, যে ব্যক্তি সবচাইতে আহ বেশি জানেওয়ালা, তার মধ্যে পরস্পর যেগুলো আলোচনা করা হলো, সর্বশেষ যে মাসাইলের দিক দিয়ে বেশি জানতা, তাকে কি করবে, ইমামের জন্য অগ্রাধিকার দিবে আর কি। 8 নম্বর হচ্ছে মেজবান সাধারণ মানুষ আর মেহমানদের একজন হলেন উপস্থিত লোকদের মাঝে সবচেয়ে বড় আলিম, কারি, পরহেজগার ও বয়স্ক, অথচ মেজবান ইমাম হতে চাচ্ছেন আর সবাই ওই মেহমানকে ইমাম বানাতে চায়। মীমাংসার জন্য বিষয়টি তোমার কাছে পেশ করা হলে তুমি কি সমাধান দেবে? আমি বাড়িওয়ালাকে ইমামতি করতে দেবো হুজুর। আর কে কাকে দিতে চান বলেন? হযরত, এখানে মেহমানকে ইমানদার হওয়া ইমামতি হওয়া যোগ্য, মেহমানিনী। না হুজুর, এখানে তো মাসালা আছে, যদি সে যোগ্য হয়, যদি সে তার উচ্চারণে লুজগ থাকে তাহলে তো এখানে সে প্রথম হবে কথা না। হচ্ছে মেজবান, ইনি হচ্ছেন সাধারণ মানুষ, ইনি উপযুক্ত না, বলা হচ্ছে সাধারণ মানুষ। হ্যাঁ, তার এখানে অনেকগুলো মতামত আসলো, তাহলে সঠিক কোনটা বলেন? সঠিক হচ্ছে যিনি ইমামতি হতে চাইছেন তো অবশ্যই তিনি ইমাম নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন, এই জন্য হতে চাইছেন, অতএব ওকে হ্যাঁ, ইমাম বানানো জরুরি। তার হতে যদি চাওয়ার জন্য লজ্জাকর তো সমস্যা উপযুক্ত না থাকে হওয়া ইমাম হতে পারবে। তবে হকদার হলো বাড়িওয়ালা বেশি। হ্যাঁ, বাড়িওয়ালা। হ্যাঁ। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তারপরে ইক্তেদার মাসাইল, এটা কিন্তু পড়া হয়েছিল, আমরা আর খুব পড়লে পারি যে শেষ পর্যন্ত চলে আসবো, টাইম তো আবার ওভার হয়ে যাচ্ছে অনেক মনে হচ্ছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে পড়ে যাই। এখান থেকে একজন পড়েন, ইক্তেদার মাসাইল থেকে। এই সারাফত পরে ভাই বা আপনি বলেন। সারাফত ভাই আপনি বললেন, তারপরে আরেকজনকে বলতে দিচ্ছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইক্তেদার মাসাইল। হুম, ইক্তেদা সহি হওয়ার জন্য শর্ত হলো, আপনি ঝটপট এক, করে পড়ে যান। মুক্তাদি তাহারিমার সময় ইমামের ইক্তেদার নিয়ত করা, অর্থাৎ মনে মনে বলবে যে আমি এই ইমামের পিছনে ইক্তেদা করছি। 2, ইমাম থেকে অত্যন্ত এক গোড়ালি পরিমাণ পিছনে দাঁড়ানো, সুতরাং হুম, ইমামের সামনে বা সমানে দাঁড়ালে ইক্তেদা সহি হবে না। হুম, ইমাম ও মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা, সুতরাং খোলা ময়দানে বা বড় হল ঘরে ইমাম ও মুক্তাদির মাঝে 2 বা 2-এর বেশি রাকাতের জায়গা খালি থাকলে ইক্তেদা সহি হবে না। তদরূপ হুম, ইমাম ও মুক্তাদির মাঝে যদি গাড়ি চলাচলের মতো রাস্তা বা নৌকা চলাচলের মতো খাল থাকে এবং কাদা সংযুক্ত না থাকে তাহলে ইক্তেদা সহি হবে না।
মসজিদ একই স্থান বলে গণ্য করা হয়। সুতরাং ইমাম যদি মসজিদের ভিতরে আর মুক্তাদি যদি বারান্দায় দাঁড়ায়, তাহলে মাঝখানে দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না। যদি মসজিদের বাইরে কোনো দোকানে বা বাড়িতে দাঁড়িয়ে ইক্তেদা করে আর কাতার সংযুক্ত না থাকে, তাহলে ইক্তেদা সহি হবে। ইমাম ও মুক্তাদির ফরজ নামাজ অভিন্ন হওয়া। সই হবে না। সুতরাং হ্যাঁ, কিছু হ্যাঁ বললেন? বলেন। যদি মসজিদের ইমাম ও বাইরে মুক্তাদির ফরজ নামাজ অভিন্ন হওয়া। সুতরাং ইমাম যদি আসরের নামাজ পড়ে আর মুক্তাদি জোহরের নিয়ত করে, তাহলে মুক্তাদি ইক্তেদা সহি হবে না। ইমামের হ্যাঁ নামাজ মুক্তাদির চেয়ে কম দরজার না হওয়া। সুতরাং নফলির পিছনে ফরজের ইক্তেদা সহি হবে না, কিন্তু ফরজের পিছনে নফলের ইক্তেদা সহি হবে। হ্যাঁ কোন আড়ালের, কিছু বলছেন হুজুর? ঠিক আছে বলেন। কোন আড়ালের কারণে মুক্তাদি যদি ইমামের উঠা বসা দেখতে না পায় কিংবা তাকবীরের আওয়াজ শুনতে না পায়, তাহলে ইক্তেদা সহি হবে না। তায়াম্মুমওয়ালা ইমামের পিছনে ওযুওয়ালা মুক্তাদির ইক্তেদা সহি হবে। মোজার উপর মুসাহাকারী ইমামের পিছনে অন্যদের ইক্তেদা সহি হবে। বসে নামাজ আদায়কারীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। ইশরায় নামাজ আদায়কারীর পিছনে একই রকম ইশারায় নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। ইমামের নামাজ, আচ্ছা এখন এখানে হুজুর অন্যগুলো তো সব ঠিক বলেছে, এখানে ইশারার ব্যাপারটা একই রকম ইশারাই হতে হবে না? হ্যাঁ, ইশারার ক্ষেত্রে একই রকম ইশারা হতে হবে। ইমামের নামাজ ফাসিদ হলে মুক্তাদির নামাজও ফাসিদ হয়ে যায়। সুতরাং ইমাম যদি জানতে পারেন যে কোনো কারণে তার নামাজ ফাসিদ হয়ে গেছে, তাহলে তার অবশ্যই কর্তব্য হবে মুক্তাদিকে তা জানিয়ে দেওয়া, যেন তারা তাদের নামাজ দৌড়াতে পারে। মুক্তাদির কর্তব্য হলো ফরজ ওয়াজিব সর্ববিষয়ে ইমামের অনুগমন করা। তবে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান বা সালাম করে ফেলেন, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে, তারপর দাঁড়াবে বা সালাম করবে। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগমন করলে ও নামাজ হয়ে যাবে। ইমাম যদি মুক্তাদির দরুদ শেষ হওয়ার আগে, হুজুর এই মাসালাটা একটু ভালো করে বুঝান তার একবার। হচ্ছে মুক্তাদির কর্তব্য হলো ফরজ ওয়াজিব সর্ববিষয়ে ইমামের অনুগমন করা। তবে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান বা সালাম করে ফেলেন, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে, এটা তো বুঝলাম। তারপর দাঁড়াবে বা সালাম করবে। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগমন করলেও নামাজ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাশাহুদ না শেষ করে যদি সে সালাম ফিরে ফেলে অথবা দাঁড়িয়ে যায়, তার নামাজ তার হয়ে যাবে আর কি, ঠিক আছে। ইমাম যদি মুক্তাদির দরুদ শেষ হওয়ার আগে সালাম করে ফেলে, তাহলে মুক্তাদি ইমামের অনুগমনে সালাম করে ফেলবে। আর ইমাম তাশাহুদ থেকে ফারেগ হওয়ার আগে মুক্তাদি যদি নিজে নিজে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তাশাহুদের পরে হলে নামাজ হয়ে যাবে, তবে মাকরুহ হবে। মানে তাশাহুদের পরে যদি সে আগে সালাম ফিরিয়ে ফেলে, নামাজ হয়ে যাবে, তাহলে কিন্তু নামাজ মাকরুহ হলো বাতিল নাকি? হবে। হ্যাঁ, তাশাহুদের পরে আর যদি যদি হয় তাশাহুদের তাহলে আগে মাকরুহ করে হবে, ফেলে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আগে হলে বাতিল, পরে হলে তাশাহুদের পর বলতে হুজুর তাশাহুদের পরে মানে তাশাহুদের পর এখন মানে কি? তাশাহুদের পরে এখনো ইমাম সালাম ফিরায়নি, কিন্তু তাশাহুদ পড়া হয়ে গেছে মনে করেন, বা হ্যাঁ, মানে দরুদ শরীফ ইমামের পড়তেছে তাশাহুদের বা পরে বয়ান হতে হবে না? করতেছে। হ্যাঁ, আমি বলতেছি শুনেন খেয়াল করে। কোন মুক্তাদি মানে ইমাম সালাম ফিরায়নি, তার আগে কিন্তু মুক্তাদি সালাম ফিরাইয়া দিয়েছে, কিন্তু এমত অবস্থায় তাশাহুদ পড়া হয়নি, এতটুকু সময় সে মানে এতটুকু সময় সে নেয়নি, তার আগে সালাম ফিরাই দিয়েছে, তাহলে পরে তার নামাজ বাতিল হবে। আর যদি তাশাহুদ পরিমাণ বা তাশাহুদ পরিমাণের থেকে বেশি সময়ের পরে যদি সালাম ফিরাই দেয় ইমামের আগে, তাহলে তার নামাজটা মাকরুর সাথে হবে আর কি, এটা বললো। হ্যাঁ, বুঝতে পারছি হুজুর। ইমাম তারপর অতিরিক্ত সেজদা দিলে মুক্তাদি ইমামের অনুগমন করবে না। ইমাম যদি শেষ বৈঠকের পর ভুলে দাঁড়াইয়া যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবিহ বলে তাকে সতর্ক করবে এবং তার বৈঠকে ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না আসে ওই রাকাতের সেজদাও করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফিরাবে। সালাম মানে ফিরাবে, ইমাম হ্যাঁ। যদি আগে এক রাকাত বেশি করে ফেলে আর কি, তা মুসল্লি আর উঠবে তাহলে না, পরে না উঠেই হ্যাঁ, উনি তার সাথে সালাম ফিরে দেবে। জি জি।
তাহলে তারপরটা পড়েন। মুক্তাদির নামাজ হয়ে যাবে কিন্তু ইমামের নামাজ হবে না নাকি? মুক্তাদির নামাজ হিসেবে ইমাম ইমাম পরে সাহু সিজদা দিবে, মুক্তাদি তো সালাম ফিরাই দিবে, মুক্তাদির নামাজ হয়ে গেল। ইমামের তো নামাজ বেশি হয়ে গেল, এটা কি সাহু সিজদা দিলে হবে? 4 রাকাতে 5 রাকাত করে ফেললো। 4 রাকাতে 5 রাকাত যদি পড়ে কেউ ফেলে, এখানে আরেকটা সূরাত আছে, এই সূরাতটার কথা এখানে এখনো পর্যন্ত আমরা পাইনি বা লিখিনি এখানে। সূরাতটা হলো যে যদি কেউ এরকম ভাবে নামাজ পড়তে পড়তে 5 রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে সে যেন আরেক রাকাত পুরা করে 6 রাকাত পড়ে নাই, তাহলে পারে বাকি যে 1 রাকাতটা সে মানে পড়ে যদি বসে যেত, তাহলে 1 রাকাত নামাজটা বিনষ্ট হতো। আর তার সাথে যদি আরেক রাকাত মিলায়া 6 রাকাত করে নেয়, তাহলে এই ক্ষেত্রে তার কি হবে, 2 রাকাত নফল বলে গণ্য হয়ে যাবে। এরকম একটা সূরাত এখানে নাই, তো অন্য কিতাবে আসতে পারে আপনাদের, যেমন পরবর্তীতে যেগুলো আচ্ছা, আমি ফিকার ওইটা কিতাব পাইছি, আছে। তবে হুজুর আমার মনে হয় আরেকটা এরকম শুনছিলাম যে তারপরে লাস্ট বৈঠক করা তো ফরজ। যদি জি, বৈঠক সে না করে ইমাম যদি দাঁড়াই যায়, মানে লাস্ট বৈঠক না করে ইমাম দাঁড়াই গেছে এবং সেজদা যাওয়ার আগে সে বসে নাই, তাহলে তার নামাজ নাকি সিজদা করে ফেলেছে, তার তো নামাজ ফাঁসিদ হয়ে যাবে নাকি? হ্যাঁ এটা আসবে আর যদি পরে। শেষ বৈঠক, এই হ্যাঁ একটু হ্যাঁ, পরে, তো একটু পরে না, একটু পরে, এর মধ্যে আসে নাকি দেখি, আচ্ছা একটু ঠিক পরে। আছে ঠিক আছে। আর ইমাম যদি শেষ বৈঠকের আগে ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়ায়া যান, তাহলে মুক্তাদি ইমামের গমন না করে তাসবিহ বলে ইমামকে সতর্ক করবে এবং তার ফিরে আসার সেটা অপেক্ষা আসার করবে। অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না আসে, অতিরিক্ত রাকাতে সেজদাও করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফিরিয়ে ফেলবে। কিন্তু মুক্তাদি যদি ইমামের সেজদার আগেই সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। মানে সালাম ফিরানো সেজদা পর্যন্ত মুসল্লিকে অপেক্ষা অপেক্ষা করতে করতে হবে আর হবে। কি। তার আগে যদি জি সালাম ফিরা যায় মুক্তাদি, তাহলে মুক্তাদির নামাজ বাতিল হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। জি জি জি, সমস্ত হয়। ঠিক আছে, এখান এই থেকেই পর্যন্ত পড়া ছিল না হয়েছে। হুজুর? হ্যাঁ এই পর্যন্ত ছিল, যে আমার কাছে ঠিক তো আছে। কয়েকটি মাসালা এখান থেকে নতুন পড়া শুরু হবে আর কি। আমি এখান থেকে পড়তেছি, আপনারা জি সবাই মনোযোগী হয়ে শোনার চেষ্টা করেন। বিশেষভাবে মশালাগুলো খুব একটু জি পেঁচিদা মশালা, মানে একটু ফাঁক ফোকর থেকে গেলে পারে বোঝার মধ্যে অসুবিধা হবে। দেখা গেল আমার একটা জি শব্দ ছুটে গেল বা একটা লাইন ছুটে গেল, তো পরের কথাটুকু বোঝা যাবে না আর কি। এই জন্য সবাই একটু মনোযোগী হয়ে শুনলে পারে খুব ভালো হয়। 1 নম্বর মশালাটা এখানে দেখেন, মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিষয়টি বিচার করা হবে মুক্তাদির গোড়ালি দিয়ে, মানে পায়ের গোড়ালি আছে না, পায়ের গোড়ালি দিয়ে বিচার করতে হবে। সুতরাং মুক্তাদির গোড়ালি যদি ইমামের গোড়ালির পিছনে হয়, কিন্তু লম্বা হওয়ার কারণে তার সেজদার জায়গা ইমামের সেজদার চেয়ে সামনে হয়, কিংবা তার পায়ের আঙ্গুল ইমামের আঙ্গুলের চেয়ে সমান হয়, তাহলে ইক্তেদা বাতিল হবে না। বিষয়টা কি বুঝতে পারলেন কিনা? মানে আমাদের মূল হলো দাঁড়ানোর ক্ষেত্রে পায়ের গোড়ালি। এখন পা লম্বা বা আঙ্গুল লম্বা বা মানুষ ব্যক্তিগতভাবে লম্বা হওয়া, হ্যাঁ, ব্যক্তিগতভাবে জি লম্বা হুজুর। হওয়া, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যে দাঁড়ানোর ক্ষেত্রে পায়ের গোড়ালিকে ঠিক রাখতে হবে, এটাই হলো আমাদের জি, উদ্দেশ্য। তাহলে গোড়ালি এই মাসলাটা আমি গোড়ালি পিছে আবার থাকলে বলছি। হয়েছে। হ্যাঁ, গোড়ালিটা যদি কি থাকে, ইমামের পিছনে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। আর পা যদি লম্বা হয়ে ইমামের থেকে সামনে চলে যায়, তাতেও অসুবিধা নাই, যেহেতু গোড়ালি ইমামের পেছনে, ইমামের পায়ের পেছনে আছেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। অথবা ইমাম আহ দেখা গেল বাইটা সেজের বা ছোট খাটো ইমাম, আর মুক্তাদি হচ্ছে অনেক লম্বা, তার পিছনে ইমামের পিছনে কিছুটা দাঁড়ার পরেও তার সিজদার জায়গাটা কি ইমামের থেকে দূরত্ব হয়, তারপরেও কি হবে না, নামাজে কোনো সমস্যা হবে না। সমস্যা হলো পায়ের গোড়ালি। আমাদের পায়ের গোড়ালি যদি কি থাকে, ঠিক থাকে, তাহলে নামাজ ঠিক থাকবে। আর পায়ের গোড়ালি যদি ঠিক না থাকে, তাহলে আমাদের নামাজ ঠিক থাকবে না। এই জন্য এই কথাটা এখানে সুন্দর করে বলে দিয়েছে আর কি। তারপরে 2 নম্বর মাসালা, যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর মাস্তুরাত বোনেরা, আপনারা যদি বুঝতে না পারেন, তা আপনারা গ্রুপে আপনি লিখে পাঠান যে মাসলাটা বুঝতে পারেন, এটা আবার বলা হবে ইনশাআল্লাহ। অথবা ইনকমিং মেসেজে গিয়েও আপনি লিখতে পারেন আপনারা। 2 নম্বর মাসালা, ইমাম ও মুক্তাদি যদি 2 জাহাজে হয়, ইমাম ও মুক্তাদি যদি 2 জাহাজে হয় এবং জাহাজ 2টি পরস্পর যুক্ত হয়, তাহলে 2 জাহাজকে এক স্থান ধরা হবে এবং ইক্তেদা সহি হবে।
তাহলে দুইটা জাহাজ, পানি জাহাজ মনে করেন একসাথে চলতেছে বা একসাথেই তাদের নোঙর করা আছে, এমতো অবস্থায় দুইটা জাহাজ যদি কি থাকে, একসাথেই থাকে, তাহলে দুই জাহাজকে একটা স্থান ধরে ইমাম ও মুক্তাদির নামাজ কি হবে, সহিহ হবে। মানে লেগে থাকতে হবে হুজুর, তাই না? একটা সঙ্গে একটা লেগে থাকতে হবে। একটু সাথে একটা লেগে থাকতে হবে। ইমাম ও মুক্তাদি যদি দুই জাহাজে হয় এবং জাহাজ দুইটি যদি পরস্পর যুক্ত হয়, এখানে যুক্ত শব্দটা যেহেতু আছে, তাহলে বুঝতে হবে যে দুইটা জাহাজ একই সাথে পরস্পর মিলে আছে। তাহলে দুই জাহাজকে এক স্থান ধরা হবে এবং ইক্তেদা সহি হবে। এক্ষেত্রে কি হবে না, ইক্তেদা ভিন্ন ভিন্ন হবে না, বরং যদি দুইজন দুই জাহাজেও থাকে তাহলে তাদের নামাজ কি হবে, সহি হবে। 3 নম্বর, জাহেরি ও সাররি, জাহেরি ও সাররি কোন নামাজেই মুক্তাদি কেরাতের ক্ষেত্রে ইমামের অনুগমন করবে না, বরং ইমামের কেরাত শুনবে বা নীরব থাকবে। মুক্তাদির কেরাত পড়া মাকরুহে তাহারিমি। 3 নম্বর মাসলাটা আমি আবার বাংলাটা বলছি, আপ খেয়াল করুন সবাই। এই মাসলা নিয়ে কিন্তু আমাদের অনেক তর্ক বিতর্ক, মারামারি, ঝগড়া ফাসাদ সবকিছু এখানে। হানাফি, তারপরে কি আহলে হাদিস, এরা পড়ে না কেন, এরা পড়ছে কেন, বলা জরুরি আমিন বললো কেন, এগুলো অনেক মারামারি। আজ থেকে 1400 বছর, 1500 বছর আগে থেকে যে মাসলাটা নিয়ে কি এখনো মারামারি চলতি আছে। কখন যে মিটবে আর সমাধান হবে আল্লাহ ভালো জানেন। এটা আর বাড়তেছে দিন দিন, আগে ছিল না তো। আগে ছিল না, আসলে আমি আলেম হচ্ছি তো, আমি হয়ে লড়বো ইনশাল্লাহ, ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, আবার মাসলাটা পড়ি, খেয়াল করুন সবাই। জাহেরি ও সাররি, সিররি বলে আরবিতে, জাহেরি ও সিররি কোন নামাজেই মুক্তাদি, জাহেরি মানে বুঝতে পারছেন কি, জোরে যেগুলো নামাজে কিরাত পড়া হয়, যেমন মাগরিব, এশার এবং ফজর নামাজকে বলা হয় জাহেরি নামাজ। মানে এই নামাজগুলোর মধ্যে কিরাত ইমাম সাহেব জোরে বলে। আর সিররি মানে এখানে সাররি লিখেছে, সাররি মানে হচ্ছে জোহর এবং আসর নামাজে কিরাত আস্তে পড়া হয়, এগুলোকে বলা হয় সাররি। তাহলে কি পাইলাম আমরা, জাহেরি মানে জোরে কিরাত পড়া, আর সিররি মানে হচ্ছে আস্তে কিরাত পড়া নামাজগুলো। তার মানে জোহর এবং আসরে এই নামাজকে বলা হয় সিররি, বা যে নামাজগুলোর মধ্যে আস্তে কিরাত পড়া হয় এগুলোকে বলা হয় সিররি নামাজ। যেমন সুন্নাত, নফল, এই নামাজে আমরা কি পড়ে থাকি, বা ওয়াজিব নামাজগুলোতে আমরা কিরাত আস্তে পড়ি। আর যেগুলো ফরজ নামাজ অথবা তারাবির নামাজ, আরো বিভিন্ন যে নামাজগুলোতে জোরে কিরাত পড়া হয় সেগুলো বলা হয় জাহেরি নামাজ। এই দুটো পার্থক্য বুঝতে পারলেন কিনা সবাই? তারপরে আছেন তাহলে জাহেরি ও সিররি কোন নামাজেই মুক্তাদি কেরাতের ক্ষেত্রে ইমামের অনুগমন করবে না, মানে ইমাম কিরাত পড়লেও মুক্তাদি কেরাত পড়বে না, এই জন্য বলছে ইমামের অনুগমন করবে না। বুঝতে পারলেন কিনা? তাই চাই সে ইমাম জোরে কিরাত পড়ুক অথবা আস্তে কিরাত পড়ুক, বরং ইমামের কিরাত শুনবে বা নীরব থাকবে। ইমামের কিরাত কি করবে, শুনবে অথবা নীরব থাকবে। মুক্তাদি কিরাত পড়া, মুক্তাদির কিরাত পড়া মাকরুহে তাহারিমি, মানে মুক্তাদি যদি কিরাত পড়ে তাহলে তার জন্য এটা কি হবে, মাকরুহে তাহারিমি হবে। এক্ষেত্রে বিভিন্ন মাযহাবের বিভিন্ন এখানে মতামত গুলো আছে। তো এখানে যে মাসালাটি লেখা আছে বা লিখেছেন ইনি আবু তাহির মিসবাহ সাহেব, এটা ইমাম আবু হানিফার বা হানাফি মাযহাবের অনুসরণে বা অনুকরণে মাসালাটা এখানে লিখেছে। বুঝতে পেরেছেন কিনা? তাহলে এখানে যে মাসালাটি লেখা আছে সেটা হচ্ছে হানাফি মাযহাবকে অনুসরণ করে। বুঝতে পেরেছেন কিনা সবাই? এখানে যদি কারো প্রশ্ন থাকে তাহলে ওই ভিন্ন ভিন্ন দলিলের মাতাহাতে তারা ভিন্ন ভিন্ন ভাবে কি করবে, অনুসরণ করবে। যেমন এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে একবার পরিপূর্ণ হানাফি মাযহাবকে অনুসরণ করেই মাসালাটা লেখা আছে। তাহলে যারা আমরা হানাফি মাযহাবের অনুসরণ বা অনুকরণ করতেছি তাদের জন্য এই মাসলাটাকে এভাবেই মানতে হবে। বুঝতে পেরেছেন কিনা সবাই? জি জি যে খালি একজন বলছে, আর কেউ নাই নাকি? সবাই ঘুমাচ্ছে হুজুর। ঠিক আছে। মাসলাগুলো খুবই জরুরি আমাদের সবার জন্য। ঘুমায়েন না কেউ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আপনাদেরই ফায়দা হবে। তারপরে আসেন প্রশ্নমালা, আপনাদেরকে উত্তর দিতে হবে, কিন্তু আমি কিন্তু নাম ধরে ধরে বলবো, আপনি এটার উত্তর দেন। খেয়াল করুন সবাই।
এক জি। নম্বর প্রশ্ন, ইক্তেদা সহি হওয়ার শর্তগুলো সংক্ষেপে উল্লেখ করো। ইক্তেদা সহি হওয়ার শর্তগুলো সংক্ষেপে উল্লেখ করো। বলুন দেখি কয়েকটা শর্তগুলো। ইক্তেদা সহি হওয়ার শর্ত হচ্ছে প্রথম নাম্বার যে ইমামের পিছে আমি নামাজ পড়ছি, এটা মনে মনে একটা নিয়ত করতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে ইমামের পিছনে কমসে কম এক গোড়ালি পরিমাণ। জি, পিছনে থাকতে হবে। হ্যাঁ, এক গোড়ালি পরিমাণ হ্যাঁ, পিছনে এক থাকতে গোড়ালি পরিমাণ হবে। পিছনে থাকতে হবে, জি, মাশাআল্লাহ। পিছু থাকতে হবে। এবং যদি ঘরে বা ময়দানে নামাজ পড়ে তাহলে কমসে কম ইমামের পিছে থাকতে হবে। দুই কাতার অথবা তার থেকে বেশি কাতার দূরে হলে ইমাম ইক্তেদা সহি হবে না। সহি হবে অথবা না। যদি মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, মাঝখান দিয়ে নৌকা যাওয়ার মতো একটা খাল রয়ে গেছে কিন্তু সংযুক্ত নাই, তাহলে ইক্তেদা সহি হবে না। মাশাআল্লাহ, যাক অনেকটুকু পেয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, ইমামের ওঠা বসা দেখা যাচ্ছে না, তার আওয়াজ শোনা যাচ্ছে না, তবে মোকাব্বিরের ব্যবস্থা রয়েছে, এ অবস্থায় কি হুকুম? 2 নামাজ নম্বরটা হয়ে যাবে হুজুর। নামাজ হয়ে যাবে হ্যাঁ, হুজুর। আলহামদুলিল্লাহ, নামাজ হয়ে যাবে, তবে কোনো সমস্যা নেই। তারপরে আসেন 3 নম্বর, যদি চলন্ত মুকারির দুই, ব্যবস্থা না থাকতো তাহলে নামাজ হতো না। হ্যাঁ, চলন্ত 2 নৌকায় ইমাম ও মুক্তাদির নামাজ আদায় করলে দ্বিতীয় নৌকার মুক্তাদিদের ইক্তেদা সহি হবে কিনা এবং কেন, যেটা একটু আগে বলা হলো আর কি। যদি দুই দুই নৌকা জাহাজ, যদি একটার সাথে একটা যদি লেগে দুই থাকে, নৌকা সংযুক্ত হয়ে থাকে, তাহলে নামাজ ইক্তেদা সহি হয়ে যাবে। আর যদি লেগে না থাকে, মাঝখানে যদি ফাঁক হয়ে যায়, তাহলে আর সহি হবে না। সংযুক্ত থাকতে হবে, এক কথায়। হুজুর 4 এখানে তো নম্বর, বলছে জি, চলন্ত দুই নৌকা তাহলে তো হ্যাঁ, সংযুক্ত থাকবে না। চলন্ত জন্য 2 ওই নৌকা যদি মনে করেন যে এক সংযুক্ত থাকে, তাহলে পরে নামাজ হবে, ইক্তেদা সহি হবে। যদি সংযুক্ত না থাকে, তাহলে চলন্ত যদিও হয়, আর যদি সংযুক্ত থাকে তাহলে হবে। আর যদি চলন্ত আছে কিন্তু সংযুক্ত নাই, তাহলে তো হবে না। মনে করেন কোনো সময় কোনো সময় এক নৌকা আরেক নৌকাকে বাইন্ধে টেনে নিয়ে যায় না, এরকম হইতে পারে বিষয়টা। আচ্ছা, তারপরেটা আসেন, 4 নম্বরটা হচ্ছে একই জাহাজের 2 কাতারের মাঝে কয়েক কাতার পরিমাণ ফাঁকা আছে, এ অবস্থার কি হুকুম? তাই একই নামাজ হয়ে জাহাজের যাবে। 2 কাতারের মাঝে কয়েক কাতার পরিমাণ ফাঁকা আছে, এই অবস্থায় কি হুকুম? নামাজ হয়ে যাবে, ইক্তেদা সহি হয়ে নামাজ যাবে। হয়ে যাবে। জি, তারপর দেখেন 5 নম্বর, মুক্তাদির 3 তাসবিহ শেষ হওয়ার আগে ইমাম রুকু বা সিজদা থেকে মাথা তুলে ফেললে মুক্তাদির করণীয় কি এবং তা পেছনের পেছনের কোন মাসালা থেকে বোঝা যায়? এখানে যদি ইমাম সাহেব আগে উঠে যায় 3 স্টেপ আগে, তাহলে উনি ইমামকে অনুসরণ করে উঠতে গেলে চলবে, অথবা 3 স্টেপ পরে উঠতে পারে। এইটা হচ্ছে আপনার মাসালাই তাশাহুদ পড়ার সাথেই মাসালাটা উল্লেখ হয়েছে। এটা হচ্ছে মুক্তাদির 3 তাসবিহ শেষ হওয়ার আগে যদি ইমাম কি করে, রুকু অথবা সিজদা থেকে মাথা তুলে ফেলে, তাহলে মুক্তাদির করণীয় হচ্ছে যে সে কি করবে? হ্যাঁ, 3 স্টেপ সে, পরে উঠবে অথবা সঙ্গে সঙ্গে উঠে যাবে। হ্যাঁ, এখানে যেহেতু তাসবিহ পাঠ করা হচ্ছে কি সুন্নাত, এই জন্য উঠতে পারবে। তো এমন তো হয় না এইটা যেহেতু, হচ্ছে, এটা হ্যাঁ, তাশাহুদ মাসালার সাথে এটা সম্পর্কিত। হ্যাঁ, তা পিছনের কোন মাসালা থেকে বোঝা যায়? তাহলে তাসাউদের, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে জি, ইমাম আজকের জোহর পড়েছেন ইমাম আজকের জোহর পড়েছেন আর মুক্তাদি কালকের জোহর পড়ছে, এ অবস্থার হুকুম কি ও কেন? তাহলে ইমামে ইক্তেদা সহি হবে না। মুক্তাদির নামাজ হবে না। এখন মুক্তাদির ইমাম যে ইক্তেদা নিয়ত সহি হবে করবে, না। মুক্তাদিকে ওই নিয়তেই করতে হবে। হ্যাঁ, মুক্তাদির কি হবে না? ইক্তেদা সহি হবে না। 7 নম্বর, জি, ইমাম জাহাজে আর মুক্তাদি নদীর তীরে, এ অবস্থার হুকুম কি ও কেন? এটা কিন্তু একটা সুন্দর এখানে মশলা নামাজ লিখেছি। হবে না হুজুর। এটা নামাজ দুটো হবে দুই না জায়গা, কারণ জাহাজ আলাদা জায়গা আর নদীর কিনারা হচ্ছে আলাদা জায়গা, নদীর ভিতরে না। হ্যাঁ, অতএব ভিন্ন নামাজ হবে ভিন্ন না। জায়গা হওয়ার কারণে ইক্তেদা সহি হবে না। মাশাআল্লাহ। মাঝে দুই আসেন, জি, কাতারের সাথে বেশি জায়গা থাকে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি সবাই, এই এখান থেকে আমরা আবার নতুন করে শুরু করতেছি। যানবাহনের নামাজ, আমরা কিন্তু অনেক সময় ট্রেনে সফর করি,
তারপরে অনেক সময় কি আমরা বাসে যাই, তারপরে অনেক সময় আবার আমরা কি থাকি যারা আরো ভিন্ন দেশে যাই, প্লেনে বা হেলিকপ্টারে যারা কি করে শহরে, বিভিন্ন শহরে যাই, যাতায়াত করে, তখন তো আমাদেরকে এগুলো ব্যবহার করতে হয়। তখন এর ক্ষেত্রে আমাদের যে নামাজের সময়গুলো চলে আসে, তখন নামাজগুলো আমরা কিভাবে আদায় করবো বা পড়বো, এই সিস্টেমটা এখান থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যানবাহনের নামাজ, তাই না? যানবাহনের জি বা আমরা সফর করি যখন, তাহলে কিভাবে আমরা যানবাহনের উপর নামাজগুলো পড়বো, এই পন্থাগুলো এখানে লেখা থাকবে। আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি সবাই। পশু সাওয়ারির উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুটি শর্তে সই হবে। দেখেন, পশু সাওয়ারি মানে আগে সওয়ারি ছিল কি, গাধা, ঘোড়া, উট, এগুলো তো আগে সওয়ারি ছিল, তাই না? জি তাহলে পশু সাওয়ারি মানে পশু বলতে হতে পারে সেটা কি উট, হতে পারে সেটা গাধা, হতে পারে সেটা ঘোড়া। হ্যাঁ, এখন বর্তমান জামানায় মহিষা আছে, যেগুলো তো মানুষকে কি করে, অনেক সময় যেগুলোর উপর মানুষ সোয়ার হয়, চড়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি বললাম, কি পাচ্ছি, তাহলে পশু সওয়ারির উপর পশু সওয়ারির উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুটি শর্তে সই হবে। কয়টা শর্তে? দুইটা শর্তে সই হবে। প্রথম শহর ও জনপদের বাইরে হওয়া। কি বললো এখানে, একটা শর্ত হচ্ছে শহর এবং জনপদের বাইরে হওয়া, অর্থাৎ গ্রামের বাইরে। একটা হচ্ছে শহরের বাইরে, একটা হচ্ছে কি জনপদ, অর্থাৎ গ্রামের বাইরে যদি হয়। লোকালয়হীন। হ্যাঁ, হুজুর লোকালয় মরুভূমি আর কি। এলাকায় নাকি? হ্যাঁ, মরুভূমি এলাকায়। মরুভূমি এলাকায় অথবা যেখানে মানুষ বসবাস করে না আর কি, ফাঁকা জায়গা, অর্থাৎ এক কথায় জনবারুহীন আর কি। তাহলে প্রথমত হচ্ছে শহর এবং জনপদের বাইরে হওয়া। তাহলে এরকম জায়গাতে হলে পরে সোয়ারির উপরে কি করা যাবে, নামাজ পড়া যাবে। যেখানে পশু চলতেই থাকবে, বা সোয়ারি চলতেই থাকবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে তার উপরে নামাজ পড়া যাবে। মুসাফির হোক বা না হোক, তাই মুসাফির হইতে পারে, নাও হইতে পারে, অল্প কিছু দূর যাচ্ছে, এটার জন্য তো আর মুসাফিরের শর্ত নাই। এক্ষেত্রেও সে কি করতে পারবে, এরকম সোয়ারির উপর নামাজ পড়তে পারবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, দেখেন, দ্বিতীয় বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজর থাকা। এমন বাহনের উপরে চড়ছে যে নামার মতো তার কোনো কি নাই, প্রস্তুতি নাই, নামতে পারতেছে না, ওজর, অসুস্থ, অথবা খোড়া, অথবা অন্ধ ব্যক্তি, এরকম হতে পারে যে সোয়ারির উপরে চড়ে আছে কিন্তু এখন সে নিচে নেমে যে নামাজ পড়বে, এরকম তার কোনো কি নাই, অবস্থা নেই। তাহলে পরে এই দুই শর্তের কারণে সোয়ারির উপরে নামাজ পড়তে পারবে। যেমন শত্রু বা হিংস্র প্রাণীর ভয়, বা কাদা আধিক্য ইত্যাদি, এগুলোর কারণে কি করতে পারবে, সোয়ারির উপরে নামাজ পড়তে পারবে, অসুবিধা নেই। তারপরে আসেন তারপরের পৃষ্ঠায়, 64 নম্বর পৃষ্ঠা। যদি সাওয়ারি থেকে নামার পর নিজে নিজে ওঠা সম্ভব না হয় আর সাওয়ারি সাহায্যকারী না থাকে, তাহলে সাওয়ারিতেই ফরজ ওয়াজিব নামাজ পড়তে পারবে। কি বললো এখানে, সাওয়ারি থেকে নামার পর নিজে নিজে ওঠা সম্ভব না হয়। এখন কেউ সাওয়ারি থেকে নেমে গেল, ঘোড়া থেকে মনে করেন, আর উঠার মতো তার কি নাই, শক্তি নাই, বা উঠতে পারবে না, একা আর উঠানে ওলাও কেউ নাই, তাহলে এক্ষেত্রে সে ঘোড়ার উপরে নামাজ পড়তে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তো এই জন্যই মনে হয় তো বলছে দুইটা সত্য, জনমানবহীন, কেউ ওঠায়ও দিতে পারবে না। হ্যাঁ, এই জন্যই দুই শর্তের মধ্যেই তো এগুলো পড়তেছে, তাই না? দুই শর্তের মধ্যেই এগুলো পড়তেছে। তারপরে আসেন শহর ও জনপদ। আকমাল মায়ের জন্য হবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা দিয়ে খেয়াল করি সবাই। তারপরে শহর ও জনপদের বাইরে বিনা ওজরে, শহর ও জনপদের বাইরে বিনা ওজরে পশু সওয়ারির উপর সুন্নাতে মুআক্কাদা ও নফল পড়া যায়। আর কি বললো, শহর ও জনপদের বাইরে, শহর ও জনপদের বাইরে বিনা ওজরে পশু সওয়ারির উপর সুন্নাতে মুআক্কাদা ও নফল পড়া যায়।
তবে ফরজের সুন্নাতের জন্য নামতে হবে। আর কি বললো? তবে ফরজের সুন্নাতের জন্য ফজরের। নামতে হবে। ফজরের লিখেছে না? আচ্ছা, ফজরের সুন্নাতের জন্য হুম। নামতে হবে। তাহলে ফজরের সুন্নাত যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, আর এই সুন্নাতটি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য সুন্নাতের থেকে, এই জন্য এখানে নামার কথা বলা হয়েছে। কেননা ফজরের সুন্নাতের গুরুত্ব বেশি, ফজরের সুন্নাতের গুরুত্ব বেশি। হাদিসের মধ্যে এসেছে যে ফজরের সুন্নাতটা হচ্ছে দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে, বা দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম বলা হয়েছে ফজরের 200 রাকাত সুন্নাতকে। এই জন্য এই সুন্নাতের বেশি গুরুত্ব। তারপরে আসলে শহর ও জনপদে পশু সওয়ারির ওপর নফল পড়া জায়েজ নয়। শহর ও জনপদে পশু সওয়ারির উপরে নফল পড়া জায়েজ নয়। তারপরে আসেন, শহর ও জনপদের বাইরে পশু সওয়ারির উপর ইমাম ইশারার মাধ্যমে রুকু সিজদা আদায় করবে। তবে সিজদার ইশারা রুকুর ইশারার চেয়ে নিচু হবে। সাওয়ারি যদি কিবলা থেকে ঘুরে যায় তাহলেও অসুবিধা নেই। মাসলাটা আবার পড়ি। শহর ও জনপদের বাইরে পশু সওয়ারির উপর ইশারার মাধ্যমে রুকু সিজদা আদায় করবে। তবে সিজদার ইশারা রুকুর সিজদার চেয়ে নিচু হবে। মানে রুকুর ইশারাটা খুব কম হবে, আর সিজদার ইশারাটা একটু বেশি ঝুঁকে যাবে আর কি, মাথাটা নোয়াইবে। সাওয়ারি যদি কেবলা থেকে ঘুরে যায় তাহলেও অসুবিধা নেই। যেমন অনেক সময় আমরা কি করি, ট্রেনের উপরে নামাজ পড়ি না, ট্রেনের উপরে নামাজের সময় অনেক সময় কি করি, পশ্চিম দিকে মুখ করে শুরু করি। অনেক সময় ট্রেন ঘুরে যায়, তখন যেদিকে ঘুরুক কোনো অসুবিধা নেই। ভাই আপনি মিট করেন আকমল ভাই। তাহলে আমরা ট্রেনে হোক অথবা বাসে হোক অথবা আমরা যে কোনো যানবাহনে হোক, আমরা যদি কি করি, চড়ি, আর এই সময় যদি নামাজের ওয়াক্ত এসে যায়, তো নামাজ পড়ার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা নামাজের যে কেবলামুখী হওয়া, আমরা কেবলা দিকে প্রথমে শুরু করব, তারপরে সোয়ারি যেদিকে যাবে যাক, তাতে কি নাই, কোনো সমস্যা নেই। যদিও সে ঘুরে যায় তখন আমার করার কিছু থাকে না, এই জন্য আসছে জলযানের ট্রেন আসছে। হ্যাঁ। তারপরে আসেন জল বাহনের নামাজ। তাহলে জলে যেগুলো, যেমন নৌকা, জাহাজ, এগুলো তো চলে, তাই না? এবার আমরা এটা পড়ি, জলযান থেকে নামা সম্ভব হলে নেমে নামাজ পড়াই মুস্তাহাব। জলযান থেকে নামা সম্ভব হলে নেমে নামাজ পড়াই হচ্ছে কি মুস্তাহাব। অনেক সময় নদীর কিনারা চলে, তো সম্ভব হলে নৌকা থেকে নেমে বা জাহাজ থেকে নেমে কি করবে, স্থলে এসে নামাজটা পড়বে, এটাই হচ্ছে মুস্তাহাব। কোনো কারণে নামাজ সম্ভব না হলে জলযানে নামাজ পড়াই কোনো বাধা নেই। যদি নামাজ সম্ভব না হয় তাহলে তার উপরে কি করবে, নামাজ পড়বে। তারপরে আসেন, জলযান যদি তীরে বাধা থাকে বা মাঝ নদীতে স্থির থাকে, তাহলে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে রুকু সিজদা সহ নামাজ আদায় করতে হবে। বসে নামাজ পড়া সহি হবে না, কেননা সে কিয়ামে সক্ষম, মানে দাঁড়াতে সক্ষম। তাহলে যদি কি হয়, নোঙর করা থাকে বা তীরে বাধা থাকে অথবা মাঝ নদীতে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এমতো অবস্থায় দাঁড়াবার সক্ষম থাকলে কি করবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আর চলন্ত অবস্থায় এখন তো অনেক বড় বড় জাহাজ, এগুলো তো দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে আসেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে চলন্ত জলযানে বিনা ওযরে বসে নামাজ পড়া জায়েজ। সাহেবানের মতে জায়েজ নয়। তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে চলন্ত জলযানে বিনা ওযরে
মানে চলতেছে জাহাজ অথবা নৌকা, এই ক্ষেত্রেও সে বসে নামাজ পড়তে পারবে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। তাহলে কি বললো এখানে? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে চলন্ত জলযানে বিনা ওযিরে বসে নামাজ পড়া জায়েজ, সাহেবানের মতে জায়েজ নয়। সাহেবান বলতে বুঝতে পারছেন কি আপনারা? জি, বড় বড় আলেমরা। না না, বুঝতে পারেননি, আপনিও বুঝতে পারেননি। আর কেউ বুঝেন নাকি বলেন? সাহাবী একরাম। সাহেবান বলতে ইমাম আবু না না, হানিফা তো ইমাম আবু হানিফা, সাহেবান বলতে দুইজন ইমামকে বোঝায়। সাহেবান বলতে দুইজন ইমামকে বোঝায়, বুঝতে পারছেন কি না? একজন হচ্ছে বড় বড় ইমাম ইমামরা আবু আর কি। ইউসুফ। এই আপনারা ভালো করে বুঝেন, না তো বুঝতে পারবেন না অনেক জি সময়। সাহেবান বলতে দুইজন ইমামকে বোঝায়। কয়জন ইমামকে? দুইজন দুজন ইমামকে। ইমামকে। একজন ইমামের নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আর একজন হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এই দুইজন ইমামকে একসঙ্গে সাহেবান বলা হয়। এই দুজন ইমামকে একসঙ্গে কি বলা হয়? সাহেবাইন বলা হয়। সাহেবান বলে। এবার আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা? জি 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 জি। দুইজন আবু ইউসুফ ইমামকে, রহমতুল্লাহ আলাইহি এবং মালিক রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এই দুজন ইমামকে একসঙ্গে সাহেবান বলা হয়, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি। তারপরে আসি আমরা। তাহলে সাহেবাইনের মতে জায়েজ নয়, মানে তাদের নিকটে জলযানের ভিতরেও হলেও তারা দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, তাদের নিকটে কোনো ছাড়ছুড় নাই। তারপরে আসেন, জলযানে বসে রুকু সিজদা করতে সক্ষম হলে ইশারায় রুকু সিজদা করা জায়েজ নয়। জলযানে বসে রুকু সিজদা করতে সক্ষম হলে ইশারায় রুকু সিজদা করা জায়েজ নয়। তার মানে আপনি তো বসে রুকু সিজদা করতে পারছেন, তাহলে আর ইশারা করার কি প্রয়োজন? তারপরে নামাজের অবস্থায় জলযান কেবলা থেকে ঘুরে গেলে মুসল্লিকেও কেবলার দিকে ঘুরে যেতে হবে, নচেত নামাজ সহি হবে না। যদি জলযানের ঘুরে যাওয়ার বিষয়টি জানতে না পারে তাহলে অসুবিধা নেই। দেখেন এখানে কি একটা মশলা বললো, মশলাটা আহ এটা কিন্তু সোয়ারি না, এটা কিন্তু জলযানের কথা বলছে। সোয়ারি হলো যেগুলো আগে বললো না, ঘোড়া গাধা, আহ এগুলো হলো সোয়ারি, আর এটা হচ্ছে জলযান। তাহলে নামাজের অবস্থায় জলযান কেবলা থেকে ঘুরে গেলে মুসল্লিকেও কেবলার দিকে ঘুরে যেতে হবে, নচেত নামাজ কি হবে না, সহি হবে না। যদি জলযানের ঘুরে যাওয়ার বিষয়টি জানতে না পারে তাহলে অসুবিধা নাই। এরপর আসেন, ট্রেনের কথা এখানে উল্লেখ করে দিয়েছে, আমরা এই পর্যন্ত পড়বো। ট্রেনের ট্রেনে ও বিমানে নামাজ, ট্রেনে ও বিমানে নামাজ, সবাই খেয়াল করেন সবাই। ট্রেনে ও বিমানে নামাজ বিষয়টা আমরা একটু খেয়াল করি। 5 নম্বরটা বলতে বলেছে, আমরা 5 নম্বরটা বলবো। আচ্ছা, এটা পড়া শেষ করে দিই আগে। তারপর আসলে কয়েকটি মাসালা। আচ্ছা, ট্রেনেরটা পড়া হয়নি তাই না? ট্রেনে ও বিমানে নামাজ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে চলন্ত ট্রেনে ও উড়ান্ত বিমানে বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ, আগের মতোই। অধিকাংশ ইমামের মতে ওজর ছাড়া তা জায়েজ নয়। অধিকাংশ ইমামের মতে কি নাই? ওজর ছাড়া জায়েজ নাই। তারপরে আসেন, ট্রেন বা বিমান যদি এত বেশি নড়ে যে দাঁড়িয়ে থাকা দুষ্কর, তাহলে সবার মতেই বসে নামাজ পড়া জায়েজ। স্থির ট্রেনে ও বিমানে কারো মতেই বিনা ওজরে বসে নামাজ পড়া জায়েজ নয়। এখানে কি বলেন? স্থির, যেটা কোনো নড়তেছে না, কাঁপতেছে না, স্থির যেটা স্বাভাবিক মনে হয়, তাহলে তার কি নাই, কোনো সমস্যা নেই, তাহলে পরে তাকে রুকু সিজদা করে নামাজ পড়তে হবে। যদি দুই আসনের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে আর মেঝেতে সেজদা করার সম্ভব না হয় তাহলে আসনের উপর সেজদা করতে পারে। তাহলে কি বললো? যদি দুই আসনের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে আর মেঝেতে সেজদা করা সম্ভব না হয় তাহলে আসনের উপরে কি করবে? সেজদা করতে পারবে। কেবলামুখী হয়ে নামাজ শুরু করার পর ট্রেন বা বিমান যদি কেবলা থেকে
সরে যায় তাহলে তাকে ও কেবলা দিকে ঘুরে যেতে হবে। যদি ঘোরা সম্ভব না হয় কিংবা ট্রেন ও বিমানের ঘুরে যাওয়ার কথা জানতে না পারে তবে তার নামাজ সহি হবে না। তাহলে কি বললাম, এখানে এই ট্রেন হলো। আর আগেরটা গেল জাহাজ, কি জলযান মানে জাহাজ, পানি জাহাজ। তাহলে এগুলোর ক্ষেত্রে যেদিকে গাড়ি ঘুরবে আপনাকে সেদিকেও পশ্চিম দিক ঠিক করে ঘুরে যেতে হবে। এগুলোর ক্ষেত্রে কি নাই, ছাড় নাই। তবে আর ওই এখানে বলছে হুজুর, হ্যাঁ যদি ঘোরা ঘোরা যদি সম্ভব না হয় তাহলে হয়ে যাবে আর কি, হ্যাঁ, আর যদি ঘোরা সম্ভব না হয় অথবা জানতে না পারে, অথবা যদি জানতে না পারে তাহলে কি করবে, তাহলে নামাজ পারে হয়ে যাবে। নামাজ হয়ে যাবে। কয়েকটি মাসালা এটি পড়ে নিই, তারপর শেষ করবো আলহামদুলিল্লাহ। পশু সওয়ারিতে ওঠার পর আগের তেলাওয়াতি সেজদা আদায় করা সহি হবে না। পশু সওয়ারিতে ওঠার পর আগের তেলাওয়াতি সেজদা, অর্থাৎ আয়াতের যে তেলাওয়াতি সেজদাগুলো আছে এগুলো পশুর উপরে ওঠার পরে সেজদা করা সহি হবে না, মানে ওটা নিজেই করতে হবে। তারপরে সোয়ারিতে ওঠার পর তেলাওয়াতি সেজদা ওয়াজিব হলে সোয়ারিতেই ইশারার মাধ্যমে সেজদা আদায় করা জায়েজ হবে। সোয়ারিতে কি সেজদা করবে ইশারার মাধ্যমে, তখন জায়েজ হবে আর কি। কেননা যে অবস্থায় ওয়াজিব হয়েছে সেই অবস্থায় সে তা আদায় করছে, এটার মধ্যে কি নাই, কোনো সমস্যা নেই। 2 নম্বর, শত্রু বা হিংস্র প্রাণীর ভয় হলে পশুর পশুর চলা অবস্থায় ও তার পিঠে নামাজ পড়তে পারে, কিন্তু কাদার ওজর বা নামাজ নামাজ পর পড়তে না পারার ওজর নামার হলে, হচ্ছে নামার পর, হ্যাঁ নামাজ পর হবে, হ্যাঁ নামাজ নামার পর নামার উঠতে পর, না পারার। কিন্তু কাদার ওজর বা নামার পর উঠতে না পারার ওজর হলে চলা অবস্থায় নামাজ পড়া যাবে না। তাহলে মাসলাটা আবার পড়ি। শত্রুর বা হিংস্র প্রাণীর ভয় হলে পশুর চলা অবস্থায় ও তার পিঠে নামাজ পড়তে পারে, এটা তো স্পষ্ট। কিন্তু কাদার ওজর বা নামার পর উঠতে না পারার ওজর হলে চলা অবস্থায় নামাজ পড়া যাবে না। এটা বুঝতে পারলেন কি না? কিন্তু কাদা তো সব জায়গায় থাকে না, হয়তো কিছু দূর যাওয়ার পরে শুকনা পেতে পারে, এই জন্য মাসলাটা এখানে এইভাবে বলেছে আর কি, অথবা উঠতে না পারার কারণে এরকম হতে পারে। 3 নম্বর, তার মানে এই বিমানে, অবস্থায় হুজুর যানবাহনকে দাঁড় করিয়ে রাখতে হবে আর কি, পশুকে দাঁড় করিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিমানে যদি নিরাপত্তার কারণে অজু করতে নিষেধ করা হয়, বিমানে যদি নিরাপত্তার কারণে অজু করতে নিষেধ করা হয় তাহলে অজু করা উচিত নয়, বরং তায়াম্মুম করে নামাজ পড়বে। তাহলে কি করবে, তায়াম্মুম করে নামাজ পড়বে, তারপরে কি নামাজ পরিত্যাগ করা যাবে না। নিবে না। হ্যাঁ, তাহলে এ পর্যন্ত থাক, জি। টাইমও হয়ে গেছে। তাহলে আমরা আজকে 5 নাম্বার প্রশ্নটা বলে দেন হুজুর, কে প্রশ্ন করেছে? হ্যাঁ ওটা পড়তেছি, আর তার আগে একটু আমি টিক চিহ্ন দিয়ে নিই। হ্যাঁ, 5 নম্বরটা কোথায় জানাই, যে 5 নম্বর। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা বলতেছি, একটু খেয়াল করেন। যে বোন আপনি লিখেছেন, মুক্তাদির 3 তাসবিহ শেষ হওয়ার আগে ইমাম রুকু বা সেজদা থেকে মাথা তুলে ফেললে মুক্তাদির করণীয় কি, এবং তা পিছনের কোন মাসলা থেকে বোঝা যায়? তাহলে এটা কি বললো, মুক্তাদির 3 তাসবিহ শেষ হওয়ার আগে ইমাম মাথা তুলে নিয়েছে, এই ক্ষেত্রে মুক্তাদি কি করবে, সেই মাথা তুলে নিবে কিনা? এখন এই মাসলার প্রয়োজন অত দেখা দেয় না বিশেষভাবে। আহ মুক্তাদি ইমামের পেছনে 3 তাসবিহ পড়তে পাই, তারপরেও যদি এরকম হয়ে যায়, মুক্তাদি কি করবে, ইমামের অনুসরণ করবে, মুক্তাদি দাঁড়িয়ে যাবে আর কি। তারপরেও অনেক সময় কি হয়, ইমাম উঠতে উঠতে 3 তাসবিহ পড়া হয়ে যায়, এখানে কি থাকে না, কোনো বাধা উঠতে বিঘ্ন হয় না। থাকে না। হ্যাঁ, অনেক সময় ইমামের উঠে গেছে কিন্তু মুক্তাদি চাইলে 3 তাসবিহ পুরা করতে পারে,
উঠতে উঠতে কি হয় যায়, অনেক সময় 3 তাসবিহ পাঠ করা হয়ে যায়, অসুবিধা হয় না। তাহলে এই পর্যন্ত থাকলো, আপনারা সবাই এই পর্যন্ত একটু পড়বেন, মাসালাগুলো কয়েকবার পড়লে পারে ওইটা মনে থাকবে, আর যদি না পড়েন মনে থাকবে না। কয়েকবার রিভাইজ জি দিলে জি বা 2-3 বার পড়লে পারে, বাস 2-3 বার পড়তে বেশি সময় লাগে না, 2 মিনিট করে 6 মিনিট লাগবে 3 বার পড়তে। তা 3 বার পড়লে হ্যাঁ। আপনার ইনশাআল্লাহ মাসালাগুলো ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বাংলা আমাদের মাসালা সবাই, দ্রুত মাসালা তো মনে থাকবে হুজুর। হুম, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাসলাগুলো হল করা তৌফিক দান করুক। আমিন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওই আকমাল ভাই কি ভাগছে না? সবাই ভাগছে আজকে। আমও ভাগি। আসসালামু আলাইকুম।